বিদ্যাসাগর ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আমি তোমাদের সুকান্ত স্যার। তোমাদের যে কথা দিয়েছিলাম যে আমাদের ইনস্টিটিউটে যারা এসে পড়ছো তারা তো আমাদের স্ট্র্যাটেজি মেনে পড়াশোনা করছো, যারা হয়তো আর্থিক পিছিয়ে থাকার জন্য আমাদের কাছে এসে পৌঁছাতে পারোনি, হয়তো আমাদের চ্যানেলটা তোমাদের কাছে পৌঁছে গেছে। জেনারেল নলেজ আজকে বর্তমান পরীক্ষার একটা অন্যতম ভীতির যে জায়গা, আমি তোমাদের এটা বলেছিলাম যে আমি প্রথমে যে স্ট্র্যাটেজি আলোচনা করেছি, তারপরে আমি প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে রিপিট এগেইন প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে ইন জেনারেলাইজড ফর্মে কি কি পড়তে হয় সেটা বলে দেব, অর্থাৎ কোন কোন টপিক পড়তে হয় সেটা বলে দেব। এই পর্বের ভিডিও অলরেডি 3টে তোমরা দেখেছো সায়েন্স থেকে কি কি পড়তে হয়, যেখানে আমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলোচনা করেছি। তোমরা দেখেছো জিওগ্রাফি থেকে কি কি পড়তে হয়, তোমরা দেখেছো ইন্ডিয়ান পলিটি থেকে কি কি পড়তে হয়। আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমি থেকে কি কি পড়তে হয়। এখন আপকামিং যে সমস্ত এক্সামিনেশন আসতে চলেছে, রেল দিয়ে শুরু হয়েছে, এসএসসির ঝড় আসতে চলেছে, আমাদের এই যে সাল অর্থাৎ ক্যালেন্ডার ইয়ার 2025, যে অলরেডি আমরা আগস্ট মাসে এসে পড়েছি, সামনে আমাদের এসএসসির যুগ শুরু হচ্ছে, কয়েকটা মাস শুরু হচ্ছে, এসএসসির ধামাকা শুরু হচ্ছে। তাই জন্য ইকোনমি থেকে আমরা কোন কোন জায়গাটা পড়ব, আজকের ক্লাসের আলোচ্য বিষয় সেটাই, যে ইকোনমি থেকে আমাদের কি কি পড়তে হবে। এখন ইকোনমির যে কনসেপ্ট আমরা জানি, দুটো কনসেপ্ট আমাদের ইকোনমি থেকে মাথায় রাখতে হয়। একটা মাইক্রো ইকোনমির কনসেপ্ট, একটা ম্যাক্রো ইকোনমির কনসেপ্ট। অর্থাৎ মাইক্রো এবং ম্যাক্রো মানে কি, অর্থাৎ দুটো টার্মেই আমরা বুঝে যাই যে মাইক্রো আর ম্যাক্রো মানে কি। মাইক্রো মানে যে ইকোনমির কনসেপ্ট শুধু আমির সঙ্গে যুক্ত, আমার ইনকাম, আমার খরচ, আমার সঞ্চয়। আর ওই কনসেপ্টটা যখন আমাদের, অর্থাৎ আমাদের দেশের জাতীয় আয় কত, আমাদের দেশের পভার্টি কত, আমাদের দেশের আনএমপ্লয়মেন্ট রেট কি, আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম কত, অর্থাৎ কনসেপ্টটা তখন ম্যাক্রো। এই মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমির কনসেপ্টের উপর বেস করে গোটা 8 বা 10টা চ্যাপ্টার আমাদের চাকরির পরীক্ষার জন্য পড়ে যেতে হয়। তবে যারা ব্যাংকের এক্সাম দেয় তাদের জন্য বিষয়টা আরেকটু আলাদা, তাদের তো কারেন্ট ইকোনমি পড়ে যেতে হয়। আর বাদ বাকি যা এক্সাম আছে তার জন্য কি কি পড়ি, প্রথমেই যেটা রয়েছে যে ইকোনমির সাধারণ কনসেপ্ট। দেখো, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা যে পড়াশোনার সিস্টেমে পড়াশোনা করেছি এমন অনেক স্টুডেন্ট আছে যারা ইকোনমি, পলিটি একটুকুও না জেনে আমরা মাস্টার ডিগ্রি পাস করেছি, কিন্তু চাকরির পরীক্ষায় এসে কিন্তু আমাদেরকে সেগুলো জানতে হয়। তাই প্রথমে তার একটা বেসিক জানতে হয়, কারণ অটা না জানলে অজোয়ামটা জানা যায় না। তাই প্রথমটাই হচ্ছে ওই অর্থনীতির সাধারণ ধারণা। এরপরে যে টপিকটা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইকোনমিক্সের, যেটির নাম হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়, যেটাকে আমরা বলে থাকি জাতীয় আয়। এখানে গিয়ে জিডিপি, জিএনপি, এনএমপি, এগুলো সব এই চ্যাপ্টারের সঙ্গে আমরা পড়িয়ে দিই। এরপরে ভেরি ইম্পর্টেন্ট ভারতবর্ষের ব্যাংকিং স্ট্রাকচার। এই ব্যাংকিং স্ট্রাকচারে কি ছিল, কি হলো, অর্থাৎ ব্যাংকিং স্ট্রাকচার রিফর্মস, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং যারা দেখবে আমরা স্টেট পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিই, তারা আমরা বলি ইন্ডিয়ান ইকোনমি উইথ স্পেশাল রেফারেন্স টু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, মনিটারি পলিসি, ওই রেপো রেট, ব্যাংক রেট, রিভার্স রেপো রেট, এই টাকা তার যে ক্লাসিফিকেশনস আছে, বিভিন্ন রকম যে ক্লাসিফিকেশনসগুলো রয়েছে, মনিটারির ক্লাসিফিকেশন রয়েছে, সেটা আমরা এই জায়গাটায় এসে পড়ব। এরপরে আছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আমরা জানি বড় কিছু ভাবতে হলে একটু সময় নিয়ে ভাবতে হয়, তাই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশের সার্বিক বৃদ্ধির সঙ্গে জড়িত। আমরা জানি 12টা 5 ইয়ার প্ল্যানিং হয়েছিল, 5 ইয়ার প্ল্যান হয়েছিল। তার পরবর্তীতে সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যানিংয়ের লিটারেলি নাম পরিবর্তন হয়ে গেল নীতি আয়োগ। কার্যগতভাবে সিমিলারিটি কিছু থাকলেও ফাংশনাল বা স্ট্রাকচারাল কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। এরপর ভারতবর্ষের ট্যাক্স, এবং ট্যাক্সের মধ্যে আগে যেটা ছিল সেই ভ্যাট এখন আর নেই, পরিবর্তিত ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এর সঙ্গে আছে দারিদ্রতা, বেকারত্ব। এ কটা সমস্ত পরীক্ষার জন্য পড়তে হবেই। বললাম কি হবেই, হস্যই, মানে কোটি ইম্পর্টেন্ট, আমার ভাষায় ভেরি ইম্পর্টেন্ট নয়, কোটি ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা ভাবি আর 2-1টা চ্যাপ্টার দেখে যাব, তাহলে একটু দেখে নেব ইন্ডাস্ট্রি ভারতবর্ষের, আর একটু দেখে নেব এগ্রিকালচার, যে এগুলো ইকোনমির সঙ্গে কিভাবে জড়িত আছে। আর কি দেখে যেতে হবে আমাদেরকে, আর দেখে যেতে হবে যে বছরের পরীক্ষা দেব সেই বছরের কারেন্ট বাজেটটা দেখে যাব, এবং কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইকোনমিক্যাল ইনফরমেশনস। এই চ্যাপ্টারগুলো
আমাদের ইকোনমি থেকে পড়তে হয়। আর ওই যেটা শুরু করেছিলাম মাইক্রো ইকোনমির ম্যাক্রো ইকোনমির কনসেপ্ট, ওই ভারতবর্ষের অর্থনীতির সাধারণ ধারণার ওই জায়গা থেকে ওটা, এটা মোটামুটি তুমি যে এক্সাম দাও ইকোনমিতে এই চ্যাপ্টারগুলো তুমি লিখে নিয়ে যে কোনো বই, বাজারে যে কোনো ভালো বই যে কোনো ভাষায়, তোমার যদি মনে হয় বাংলা ইংরেজি যে কোনো ভাষায় তুমি পড়ো, তাহলে এই ইকোনমি থেকে তোমার যে প্রবলেম হয়, কারণ অনেকের আমাদের স্টুডেন্টের মধ্যে দেখি ইকোনমি পলিটিতে একটা ভয় ভীতি, সেই জায়গা থেকে তুমি রিকভার পাবে। আশা করি আজকের এই ভিডিওর এই টপিকটা প্রত্যেকের কাজে লাগবে, যাদের ইকোনমিতে সমস্যা আছে, যারা ইকোনমিটাকে নিয়ে একটু ভয় পাও। আর তোমার যদি কোনো বন্ধু থাকে যারও সত্যি এই প্রবলেমটা আছে, তার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না। আমাদের এই চ্যানেলে আমি কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতেও যখন সময় পাবো এই টপিকের ওপরও ক্লাস নিয়ে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকো। আমাদের ইউটিউব চ্যানেল লাইক করে দিও, যদি আজ নতুন হও সাবস্ক্রাইব করো, আর যদি মনে হয় তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ক্লাসের ভিডিও আজকে এখানেই শেষ করলাম, পরের ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। থ্যাংক ইউ।